মেট্রোর পর এবার সরকারি বাস। স্মার্ট কার্ডের মতন অত্যাধুনিক প্রযুক্তি এবার সরকারি বাসেও। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধিকর্তা বিশ্বদেব দাশগুপ্ত জানিয়েছেন, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই ব্যবস্থা চালু হতে চলেছে বলে খবর। কলকাতায় স্পেন্সার্সের হাইপার স্টোর খোলা হলো এবার উত্তরেও। সংস্থার পক্ষ থেকে শুক্রবার শাশ্বত গোয়েঙ্কা জানান, উত্তর কলকাতায় বিটি রোডে স্পেন্সার্সের এই নতুন বিপণীটি খোলা হবে। এখানে খেজুরের গুড় থেকে শুরু করে চাল, ঘি, ময়দা, সব রকম স্টেশনারি দ্রব্য এবং জামা কাপড়ও পাওয়া যাবে। এই নিয়ে গোটা দেশে 34টি হাইপার স্টোর খোলা হলো। কলকাতার অন্যতম ওয়ান্ডার সাউথ সিটি মলের 7ম বর্ষপূর্তি হলো সম্প্রতি। দক্ষিণ কলকাতার এই শপিং স্প্রিতে জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টগুলোতে চলছে বিশেষ খাওয়া দাওয়া, তেমনি স্টোর্সগুলোতে মিলছে বিশেষ ডিসকাউন্টও, যা কলকাতাবাসীর ক্ষেত্রে এক কথায় উইকেন্ড স্পেশাল। শীত কিন্তু এবার জাঁকিয়ে বসেছে কলকাতায়। ভোরের কুয়াশা কাটতেই উত্তরে হাওয়ার কামড় থাকলেও মনোরম দুপুরের রোদও পোহাচ্ছে কলকাতাবাসী। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ায় সকালে হাওয়ার দাপুটে কাবু হলেও পিঠে পরবের অন্যতম ওয়েদার কিন্তু এবারের শীত। তবে আগামীকাল থেকে উত্তরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন আজ থেকে ঠিক 1 বছর আগে, তবুও তার কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে। তিনি আমাদের মহানায়িকা সপ্তপদীর রীনা ব্রাউন। হার মানা হারের নায়িকা মৃত্যুর কাছে হার মানলেও অমর হয়ে রয়েছেন চলচ্চিত্র প্রেমী আপামর বাঙালির অন্তরে। টলিগঞ্জ ইন্ডাস্ট্রি যতদিন থাকবে, যতদিন লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের শব্দ শোনা যাবে, ততদিনই কলকাতাবাসীর মনে স্বমহিমায় বিরাজ করবেন মহানায়িকা সুচিত্রা সেন। আগামী 19শে জানুয়ারি বাঙালির প্রিয় চরিত্র অপুর সংসারের অপু পা রাখবেন 80 কোটায়। আজ পর্যন্ত সিনেমা প্রেমী বাঙালির অন্তরে মহানায়ক উত্তম কুমারকে বাদ দিলে অপুর সংসারের অপু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় সব প্রজন্মে বাঙালির কাছেই শ্রেষ্ঠ অভিনেতা। বাঙালির চিরকালীন রহস্য উদ্ঘাটনের মাস্টার মাইন্ড ফেলুদার শতায়ু কামনা করি আমরা।